কড়াইতে কিছুটা মিষ্টি কুমড়ো পাতা দিয়ে তার উপরে কিছুটা রসুন, কাঁচামরিচ, 2টা চাপা শুটকি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তার ভিতরে কিছুটা সয়াবিন তেল, লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে কিছুটা সময় ভালো করে একটু ভেজে নিলেই এটা দিয়েই তৈরি হবে খুব মজাদার একটা ভর্তা। কুমড়ো শাকটা একটু কাঁটাযুক্ত হয় বলে অনেকেই কিন্তু কুমড়ো শাকটা খুবই কম খায়, কিন্তু এই শাকটা দিয়েও যে এত দারুণ একটা মজার ভর্তা করা যায় তা কিন্তু অনেক কম মানুষই জানে। এই পাতাটা দিয়ে আপনি চাইলে চিংড়ি মাছ বা চ্যাপা শুটকি বা অন্য যে কোনো ধরনের শুটকি দিয়েই ভর্তা করতে পারবেন। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। এভাবে সব কিছু একসাথে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখন শুধু একটু বাটাবাটির পালা, তারপরেই তৈরি হয়ে যাবে সেই মজার ভর্তাটা। কুমড়ো পাতা দিয়ে চ্যাপা শুটকির এই ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা যারা এখনও পর্যন্ত এই ভর্তাটা ট্রাই করেননি, বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুবই মজার এই ভর্তাটা, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। এই ভর্তাটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়, এক একজন এক একভাবে খেতে পছন্দ করে। কেউ বা এভাবে শুটকি দিয়ে খেতে পছন্দ করে, আবার কেউ টাকি মাছ ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে তারপরে এই পাতা দিয়ে বেটে ভর্তা করে। সব রকমের ভর্তাই কিন্তু খেতে ভীষণ মজার হয়, কিন্তু শুটকি দিয়েই তৈরি ভর্তাটার মজাই অন্যরকম। এই তো দেখুন, ভর্তাটা কিন্তু একেবারেই তৈরি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুবই মজার হয় এই ভর্তাগুলো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।